গুড মর্নিং ফ্রম পেলিং। আজকে হলো এখন পেলিং ছেড়ে বেরিয়ে যাব নিচের দিকে বা ওপর দিকে, যেখানেই যাই তোমার সাথে সেটা তো শেয়ার করবই। আর আপাতত এখন বাজে প্রায় 9টা, যাওয়ার প্ল্যান আছে প্রায় 200 কিলোমিটার। তো দেখা যাক কোথায় যাই, সেটা তো মোটর ব্লগিং সেরাবে তোমাদের বলবোই। আপাতত সকালবেলা ব্রেকফাস্ট বাইরেই করব, তো চলো দেখতে থাকো। আর ঠান্ডা বেশ ভালো আছে, বেশ ভালো বলতে নিচের তুলনায় ওপরে অনেকটাই ঠান্ডা আছে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের হোটেল ছেড়ে আমরা বেরিয়ে চলেছি। গুড মর্নিং সবাইকে। ওয়েদার বেশ ভালোই, মনোরম ওয়েদার, ঠান্ডা হাওয়া আছে। এই যে পাশে হচ্ছে হেলিপ্যাড, তো আগিয়ে যাই। এই সেই বিখ্যাত রাস্তা যেটা তোমাদের বলেছিলাম যে এই হোটেলে ঢুকতে গেলে একটু অফরোড করে ঢুকতে হবে। বন্ধুরা, যেতে 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 একটা সুন্দর বনের মতো, পাইন বনের মতো দেখতে পেলাম, তাই সেটা দেখাচ্ছি তোমাদের। বাদিকে একটা কোনো ভিজিট প্লেস আছে, এটা হচ্ছে একটা বার্ড পার্ক। তো এখন জানি না বার্ড আছে কি না। রাস্তা খুবই খারাপ, রাস্তা আর বলে লাভ নেই, প্রচন্ড খারাপ। জানি না সামনের দিকে রাস্তা ভালো পাবো কিনা, সেটা তো সময় কথা বলবে। তো আগিয়ে যেতে থাকি, আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো তোমাদের ওখানে নিয়ে যাই, ওখানে কি আছে না আছে সেটা তো দেখতেই পাবে। তো আস্তে আস্তেই গাড়ি চালাচ্ছি, কারণ রাস্তা খুব একটা ভালো না, ভাঙাচোরা, তা আমাদের ডাউনের রাস্তা। যেতে যেতে খিদে পেয়েছে, তাই এখানে খেলাম বলতে জাতীয় খাবার পাহাড়ের ম্যাগি আর হচ্ছে ডিম পোচ। তো এখানে প্রথমে আমি জিজ্ঞেস করলাম, অভিজ্ঞতা খারাপ, জিজ্ঞেস করলাম আন্ডা ম্যাগি কত, বলছে 60। যখন পেমেন্টটা করলাম তখন নিয়ে 70। তো এই হচ্ছে অভিজ্ঞতা। এছাড়া খাবার আর পাহাড়ের খাবার আর কি, আমি তো খেলাম যে জিনিস, ওটা তো সবাই পাহাড়ে খায়। তো যাই হোক, আপাতত নিচের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে তিমি চা বাগান দেখাচ্ছে 48 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 24। তো চলো দেখতে থাকো বন্ধুরা। দেখতে দেখতে লেকশিপ নয়াবাজার রাস্তার উপর আমরা চলে এসেছি। বাদিক দিয়ে বয়ে চলেছে হচ্ছে রঙ্গিত নদী, আর ওয়েদারটা বেশ ফগি আছে, উপরটা দেখলে বোঝা যাচ্ছে। তো রাস্তাটা হচ্ছে NH, তো এখান দিয়ে সোজা চলে যাচ্ছি, আগিয়ে যাচ্ছি। আর এখান থেকে লেকশিপ রোডটা ঢুকতে মোটামুটি কিলোমিটার পড়ছে 8 কিলোমিটার। তারপরে আমরা নয়াবাজার রাস্তায় ঢুকে যাব। তো এখানে দেখতে পাচ্ছ ধস নেমেছিল, রাস্তা একদম ধসে নিচ থেকে বেরিয়ে গেছে। তো এটা এখনো ঠিক করেনি, তো আশা করি পরে যারা আসবে অবশ্যই ঠিক রাস্তা পাবে। তো আপাতত এইটুকু আপডেট তোমাদের দিলাম। যেতে থাকি, যেতে যেতে তোমার সাথে তো অবশ্যই কথা হবে। দেখতে ওই আগের বার যে গেছিলাম যে টানেলটা দিয়ে, সেই টানেলটা আবার ঢুকে বেরিয়ে চলে আসলাম। তো টানেলটা খুব বেশি বড় নয়, 500 মিটার হবে। তো অন্ধকার ভেতরটা বেসিক্যালি। তো চলো আগেই যেতে থাকি, যেতে যেতে কথা হবে। আমের বোল এসছে, আম বাগান পুরো এই জায়গাটা। ওই উপরের দিকেও আম বাগান আছে, ডান দিকেও আম বাগান আছে। সিকিমে এসে আম বাগান পেয়ে গেলাম।
আচ্ছা, এই গেল, এই হচ্ছে বাদিকে রঙ্গিত নদী, আর ওই ওপর দিয়ে আসছি, এসে আমরা বাদিকে নিচের দিকে নামলাম। তো এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু নামচি ডিস্ট্রিক্ট। তো রঙ্গিত নদী পার করে আমরা এই পাশে চলে আসলাম। তো বেশ ভালোই জায়গাটা লাগলো, আমরা অনেকক্ষণ বাদে আবার ফিরে আসলাম। এই রাস্তাটা যাচ্ছে, আমরা কোথা থেকে কোথায় উঠে গেছি একমাত্র আমরা জানি, মানে আমরা জানি বলতে আমি আর আমার বাহন। উঠছি তো উঠছি, উঠছি তো উঠছি, এখনো যেতে থাকতে হবে, মানে রাস্তা শুধু হাই, 30-এর ওপরে গাড়ি উঠছে না, এই মানে এতটাই হাই। আমরা আবার এই রাস্তায় আসবো, নিচে নামবো, রঙ্গিত নদী পেরিয়ে আবার ওপরে উঠবো, উঠে আমরা চলে যাব তিনচুলের দিকে। আজকে রাতবেলা হয়তো তিনচুলেতে গিয়ে থাকবো, নাহলে শিটংয়ে গিয়ে থাকবো। তো দেখা যাক কোথায় থাকবো, কারণ যতক্ষণ মানে ওখান থেকে নামার পরে কত কিলোমিটার দেখাচ্ছে সেই অনুযায়ী আমরা কতটা কি আগাতে পারবো, রাস্তার রোড কন্ডিশন কিরকম আছে, সব মিলিয়ে আর কি আমাদের এই হিসাবটা ধরা আছে। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো আগে আমাকে যেতে হবে তেমি চা বাগান, যেটা ভালো লাগে এখানে। তো এখনো 51 মিনিট দেখাচ্ছে, 26 কিলোমিটার। তো মোটামুটি অনেকটা হাইতে উঠে এসেছি, এখন আবার একটু হালকা হালকা ঠান্ডা লাগছে। যত হাইতে থাকা যাবে তত ঠান্ডাটা বাড়তি থাকবে বা ভালো লাগবে। এখানে সামনে থেকে আবার উপরের দিকে উঠতে হবে। তো দেখা যাক কতটা উপরে উঠি। এই সামনের দিকে রাস্তাটা দেখো, দেখাচ্ছে উপরের দিকে উঠতে হবে। এই আমরা আবার উপরের দিকে উঠলাম। এই উপরে ওঠাটা, এই রাস্তাটা খুব একটা হাই নয়, কিন্তু এর নিচের দিকে যখন আমি আসছিলাম আরো হাই ছিল। তো যাই হোক, চালাতে বেশ ভালোই লাগছে। আর আমি তো কম সিসি গাড়ি নিয়ে এসেছি, তাই একটুখানি গাড়িতে একটু প্রেশার পড়ছে যদিও। তো ঠিক আছে, চলো 150 সিসির গাড়ি, আর ওপরে গিয়ে তো গাড়ি একটু রেস্ট নেব, তারপর ওপর থেকে যখন নিচের দিকে আসবো পুরোটাই নিচে নামা, তাই সেরকম ভাবে কোনো গাড়ির উপর প্রেশার পড়বে না। এইটুকু 26 কিলোমিটার উঠতে যতক্ষণ, তারপর আবার আমরা এই রাস্তা দিয়ে নিচে নেমে আসবো। তো মোটামুটি এখন ওয়েদারটা একটুখানি ক্লিয়ার হয়েছে, কিন্তু যতটা ক্লিয়ার আমি চাইছি ততটা ক্লিয়ার নয়। ক্লিয়ার ওয়েদার থাকলে খুব সুন্দর আকাশ দেখায় এবং পাহাড়গুলো স্বচ্ছভাবে দেখা যায়। এইখানে 2-3 দিন বাদে ম্যাপ না ওয়েদার আপডেট দেখাচ্ছে 2-3 দিন বাদে এখানে বৃষ্টি হবে। আর কলকাতাতে অলরেডি বৃষ্টি তো চালু হয়ে গেছে, বাড়িতে ফোন করেছিলাম তখন জানলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কালবৈশাখীও একটা দুটো হয়ে গেছে। তো এই সময়টা কালবৈশাখী হয়েই থাকে। এখানে রাস্তাটা পিচ, বেশ নতুন আর কি পিচের রাস্তা করেছে। এই রাস্তাটা তোমরা দেখো কতটা হাই, কতটা উঁচু। এইসব জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছিল, এগুলোকে ঠিক করে দিয়েছে। নিচের দিকে কিছু কিছু জায়গার রাস্তা খুব টাফ। তো চলো দেখতে থাকো। আর বাদিকে সব হচ্ছে বাঁশ গাছ, এত উঁচুতে বাঁশ গাছ বেশ ভালোই লাগছে। আর নিচে তো তোমরা দেখলে যে আম গাছ কত ছিল। তো আগেই যাই বন্ধুরা, পাহাড় চড়তে চড়তে এতটা উঁচুতে উঠে এসেছি যে বেশ ঠান্ডা লাগছে। তো এখন 18 মিনিট দেখাচ্ছে, 11 কিলোমিটার রাস্তা। তো রাস্তা এদিকে হচ্ছে, এটা হচ্ছে 710 নম্বর NH, বেশ ভালো রাস্তা, ঠান্ডা বেশ ভালো আছে। তো যেহেতু রাস্তাটা ভালো লাগলো তাই তোমাদের দেখালাম। বেশিক্ষণ নেই, আর 12 কিলোমিটার বলেছিলাম, আর 11 কিলোমিটার রয়েছে। তো আস্তে আস্তে যেতে থাকি, যেতে যেতে তোমার সাথে কথা হবে। চলো দেখতে থাকো, ইনফরমেশন দিয়ে দিলাম। তো এই মোড়টা থেকে বাদিকে যাচ্ছে হচ্ছে রাবাংলা, ডান দিকে সিংতাং টেমি হয়ে, আর পিছন দিক থেকে আসলাম নামচি। এই রাস্তাটা চলে যাচ্ছে সিংতাম, টেমি হয়ে যাবে।
জায়গাটার রাস্তাটাও খুব সুন্দর, একদম ডান দিকে বাদিকে অনেক সুন্দর সুন্দর গাছ। এখান থেকে 9 মিনিট দেখাচ্ছে, 5.1 কিলোমিটার। কত সুন্দর জিনিসগুলো লাগছে, আর ঠান্ডা বেশ ভালো লাগছে গাড়ি চালাতে গেলে। ভেতরে আমার একটা উইন্টার লাইনের পরা আছে, তবুও তার থেকেও ভেতরে হাওয়া ঢুকছে। আর আমার হাতের যে গ্লাভসটা রয়েছে এটা গরমের গ্লাভস, আমি উইন্টার লাইনারটা পরিনি ভেতরে গ্লাভসটা। তো যাই হোক, এইটুকু ঠান্ডা সহ্য করা যায়, কোনো অসুবিধা নেই। তো চলো যেতে থাকি। তো ওপরে চা বাগানগুলো দেখা যাচ্ছে, প্রায় টিমিটি বাগানের কাছাকাছি চলে এসেছি। সুন্দর চা বাগানগুলো লাগছে। এই যে তোমরা ওপরটা দেখতে পাচ্ছ, এই সামনের দিকটাও রয়েছে। এই হচ্ছে চা বাগান নিচের দিকে, আর চা বাগানের মিডিল থেকে ওই দিক থেকে রাস্তা নেমে গেছে। আরো সামনের দিকে আমাদের এখনো আগাতে হবে। এই সামনের দিকেও রয়েছে, উপরের দিকেও রয়েছে। চলো আগাতে থাকি। গাড়ি রাখলাম এখানে, ওই হচ্ছে ওপরে লেখা টিমিটি গার্ডেন। এদিক থেকে এসি, এদিকে রাস্তা চলে যাচ্ছে সিংটাম হয়ে গ্যাংটক চলে যাচ্ছে। এদিক থেকেও আসা যায়, ওদিক থেকেও আসা যায়। তো এই ওপরে টিমিটি গার্ডেন লেখা রয়েছে ওই ওপরে। আমি একটু ওপরে যাব, ছবি টবি তুলবো। তো এদিক থেকে যাওয়ার জায়গা আছে, চলো দেখতে থাকো। এই হচ্ছে ওপরে লেখা রয়েছে টিমিটি গার্ডেন। তো এই এন্ট্রি গেট হচ্ছে এইখান দিয়ে 30 টাকা করে পার হেড এন্ট্রি। তো ওপরে বেসিক্যালি সেরকম কিছু নেই, যা আছে মোটামুটি নিচ থেকেই দেখা যাচ্ছে, তাই আমি আর ভেতরে ঢুকলাম না। তো চলো দেখতে থাকো। আমি এই টিমিটি গার্ডেন থেকে বেরিয়ে গেলাম। এইটা হচ্ছে ডান দিক থেকে উপরে ওঠার জায়গা। তো যাই হোক, এখান থেকে তো এখানে খাওয়ারেরও জায়গা আছে, চা পাতা কেনার জায়গা আছে, সবই আছে। আমরা এখানে চা খেলাম, 30 টাকা করে নিল দুধ চা। এখানে ফটো শ্যুট চলছে, প্রি ওয়েডিং ফটোশ্যুট। তো যাই হোক, যেটা আমি বলছিলাম, এখানে আমরা চা পাতা কিনেছি। চা পাতা, দুধ চা খাওয়ার জন্য চা পাতা কিনেছি, লাল চা খাওয়ার জন্য চা পাতা কিনেছি। তো মোটামুটি রিজনেবল প্রাইসেই দিয়েছে। দাম এখানের যে হিসাবের দাম সেটা বেশ কস্টলি, কারণ 100 গ্রামের চা পাতার দাম পড়ে যাচ্ছে প্রায় 1100 টাকা করে। আর একটা 1500 টাকা দামের চা পাতা কিনলাম, 100 গ্রামেই কিনেছি। সেটা হচ্ছে হ্যান্ডমেড, মানে মেশিনে জিনিসটা তৈরি হয় না। যেটা বললো মিক্সিং যেগুলো হয়, অনেকগুলো হচ্ছে ওটা কি বলে, মেশিনে কিছু চা পাতা মিক্সিং হয়, আবার হ্যান্ডমেডও ওরা মিক্সিং করে। তো হ্যান্ডমেডের সেটা হচ্ছে 1500 টাকা কেজি। 100 গ্রাম নিয়েছিলাম 150 টাকা। তো অবশ্যই খেয়ে আমি তোমাদের একটা রিভিউ দেবো, বাড়িতে গিয়ে যখন খাবো ছোট্ট একটা 5-10 মিনিটের একটা রিভিউ দেবো যে কিরকম চা পাতাটা ছিল। আর চাটা কেনা হয়েছে একদম টিমি, আই লাভ টিমি যেখানে লেখা আছে তার ঠিক উল্টো দিকেই আর কি ছোট্ট একটা কিওস্ক আছে, তার ছেলেটার কাছ থেকে নিয়েছি। তো বেশ ভালো লাগলো দোকানটা। আরো দোকান ছিল কিন্তু ওখান থেকেই নিলাম। তো যাই হোক, যেতে থাকছি। এবং এটা হচ্ছে রাবাংলা যাওয়ার রাস্তা। তো চলো যেতে থাকি আস্তে আস্তে। আর ঠান্ডা বেশ কিন্তু আছে, ওপর দিকে উঠলেই ঠান্ডাটা লাগছে, নিচের দিকে যখন ছিলাম তখন অতটা ঠান্ডা ছিল না। আর আমি যে গাড়ি চালাচ্ছি তার জন্য একটুখানি বেশি ঠান্ডা লাগছে, নিচে দাঁড়িয়েছিলাম তার জন্য হয়তো ঠান্ডাটা লাগেনি। তো চলো দেখতে থাকো। যাওয়ার সময় ওই ব্রিজটা হয়ে ওই পারে গিয়ে আমরা ওপরের দিকে গেছিলাম।
এবার আসার সময় আমরা এই সাইড থেকে একবারে নেমে চলে আসলাম, যাওয়ার সময় আমরা এই ব্রিজটা হয়ে ওদিকে গেছিলাম। তো এখন আমরা বাদিকে আবার চলে যাচ্ছি, বাদিকে চলে যাবো, সেবক ধরবো। এই রাস্তা চলে যাচ্ছে সামনের দিকে। তো এইটা হচ্ছে জোরথাং। এর আগের দিন আমরা এইখান থেকে হয়ে ওই ব্রিজটা পার করে আমরা ডান দিকে গেছিলাম। আর আজকে আমরা সকালবেলা যখন ওপরে নামচির দিকে যাচ্ছিলাম, তখন তো সকালবেলা একটা ছোটো ব্রিজ পার করে ওপরে নামচির দিকে উঠে টেমি চা বাগান গেছিলাম। তো ওটা ঘোরা হয়ে গেছে, আবার নিচের দিকে চলে এসেছি। কিন্তু আমরা ওই নিচের দিকের রাস্তাটাতে নামিনি, এই দিক দিয়ে নেমে এসেছি। এদিক দিয়ে নেমে আমরা পাহাড়ে গা ঘেঁষে সোজা একদম চলে এসেছি আমাদের জোরথাংয়ে। তো এখন জোরথাং থেকে বেরিয়ে তিনচুলির দিকে যাব। তো কোন দিক দিয়ে যাব সেটা তো ম্যাপ যেরকম বলছে সেরকমভাবেই যাব। তো চলো দেখতে থাকো। আর এখানে বেশ গরম, খুব গরম। তো যাওয়ার সময় এখান দিয়ে আমরা গেছিলাম, এই ব্রিজটা। তো কিছুটা সামনেই হচ্ছে আমাদের সিকিম শেষ হয়ে যাবে, আমরা বেঙ্গলে ঢুকে পড়বো। তো চলো দেখতে থাকো। এইখান থেকে হচ্ছে সিকিমটা চালু হয়েছিল। এই হচ্ছে সিকিমের বর্ডার, সিকিম আর বেঙ্গলের বর্ডার। আমরা বেরিয়ে যাচ্ছি সিকিম থেকে। এই হচ্ছে তিস্তা রিভার। আমরা বাদিকে গিয়ে ডান দিকে আবার নিচে এই রাস্তা দিয়ে চলে যাব। আমরা এই ওপর দিক থেকে এসে এদিকে ঘুরে এই এখন সোজা তিস্তা রিভারের পাশ দিয়ে বেরিয়ে যাব। তো যেতে যেতে চলো কথা হবে তোমাদের সাথে। তো আবার চলে এসেছি, তিস্তা পার হয়ে যাব ওই পাশে। হলো তিস্তা ব্রিজ। তিস্তা ব্রিজ পার হয়ে আমরা যাচ্ছি। আমরা আবার নিচের দিকে যাব, গিয়ে আবার এদিকে আমরা যাব। এই এখানে লেখা আছে বাদিকে দার্জিলিং, সোজা শিলিগুড়ি, আবার সোজা যাচ্ছে জয়গাঁও। আমরা বেঙ্গল হয়ে দার্জিলিং এর দিকে যাচ্ছি। তো আমি একটু তিস্তাটা তোমাদের দেখাই। কত সুন্দর লাগছে জায়গাটা, সুন্দর লাগছে এখন, কিন্তু গত 3-4 মাস 5 মাস আগে এই ওপরে বালিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই জল ওপর দিয়ে তুলে নিয়ে চলে আসছিল। তো চলো দেখতে থাকো। এইসব জায়গায় যেসব বালিগুলো লেগে রয়েছে সব এগুলো এখানে জল উঠে গেছিল। তো মোটামুটি আমরা তিনচুলি থেকে 15 কিলোমিটার দূরে আছি। এই যে তোমরা দেখতে পাবে রাস্তাটা যেহেতু ভেঙে গেছিল, এই জায়গায় পুরো ঢালাই বা পাথর বসিয়ে রাস্তাটা তৈরি করে দিয়েছে। এই জায়গাটা পুরো ভেঙে গেছিল। ওপর দিয়ে ওই পাশ থেকে ব্রিজটা দিয়ে এসে এদিক থেকে ঘুরে আমরা পিছন দিক দিয়ে এদিকে এসেছিলাম। তো চলো মোটামুটি এই হচ্ছে ওপরে ব্রিজ। এই এটা পুরো ভেঙে গেছে। অংশলীলা
এগুলো সব ধ্বংসস্তূপ হয়ে রয়েছে। তো এই হচ্ছে সেই পেশকের রাস্তা, যেটা হচ্ছে খালি তুলবে উপরের দিকে। তোমরা দেখতেই থাকো। পেশক 6, থাকডা 13, জোরবাংলো 2 কিলোমিটার। এই হচ্ছে পেশক টি এস্টেট কুসুম উদয় লিমিটেড। এই হচ্ছে উপরে পুরো চা বাগানে ভর্তি। এই যে পুরো জায়গাটা চা বাগান রয়েছে। তো চলো দেখতে থাকো। দেখতে দেখতে আমরা লাভার্স পয়েন্ট চলে এসেছি, তিস্তা ভিউ পয়েন্ট। যে ডিজাস্টারটা হয়েছিল তারপরে তিস্তার হাল হচ্ছে এইটা, কি অবস্থা হয়ে গেছে। এগুলো চোখে দেখা যায় না, এত সুন্দর জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে। চলো আমরা আবার বেরিয়ে পড়লাম। এখানে একটুখানি দুপুরে লাঞ্চ ঠিক নয়, আমি খেলাম 2 প্লেট মোমো, 80 টাকা করে নিল, আর 1 কাপ চা 20 টাকা, টোটাল 180 টাকা খাবার খেয়ে নিলাম। আমি একটু বেশিই খাই। 2 প্লেট মোমোতে 16 পিস মোমো ছিল, তো মোমো কটা খেয়ে নিলাম। মোমোটা দেখাইনি একটাই কারণে, মোমোটা দেখতে অতটা ভালো ছিল না, কিন্তু খেতে ভালো ছিল। তো যাই হোক, যেতে থাকি। যাব হচ্ছে আর 10 কিলোমিটার রাস্তা তিনচুলে। তো ওখান থেকে দেখি তিনচুলেতে থাকবো না থাকদাতে থাকবো, সেটা যেখানেই হোক সেটা তো দেখতেই পাবে। তো বন্ধুরা, এই হচ্ছে দেখতে পাচ্ছ লামাহাটা চলে এসেছি। বাদিকে হচ্ছে ফরেস্ট গুলো পড়ছে, আর বাদিকেই ইকো পার্কটা পড়বে আরো সামনেই। এই ডান দিক ঘুরে বাদিকে গেলেই আমাদের ইকো পার্কটা পড়ে যাবে। ঢোকার রাস্তা হচ্ছে এইখানে। এই হচ্ছে ওপরে আমি গত বছর এসেছিলাম, এইদিকে বাইক পার্কিং করার জায়গা আছে। এই হচ্ছে পার্কটা পুরো এত সুন্দর, বড় বড় গাছ, খুব সুন্দর জায়গা, ঠান্ডাও আছে বেশ। তো চলো দেখতে থাকো। ইকো পার্কটাও দেখা হয়ে গেল। তো বন্ধুরা, রাস্তাটা দেখো, একটা কারণে দেখাচ্ছি, রাস্তাটা পুরো ডাউন। আর আমরা কোথায় আছি সেটা পরে একটু বাদে বলছি। দেখে নাও জায়গাটা, দেখে নাও, তারপর বলছি। এত সুন্দর ডাউন রাস্তা, আমরা কিভাবে আর একটু আগে বাদিক করে দাও, ভেতর বাদিক ঢুকিয়ে দাও। তো বন্ধুরা, এখন প্রায় 10টা বাজে। একটু আগে খেলাম,
খাবারটা হচ্ছে যেখানে খেলাম সেটা হচ্ছে দাওয়াই পানির একটা হোমস্টে। তো হোমস্টেটাতে যখন ঢুকলাম তোমরা তো দেখলেই যে কতটা ওপরে উঠতে হয়েছে আমাদের। আর এখানে খাওয়া দাওয়াটা বেশ ভালোই খেয়েছি, দেখালাম না একটাই কারণে অনেক খাবার দিয়েছিল তো ওর জন্য সেরকমভাবে দেখানো হলো না। যাই হোক, খেলাম হচ্ছে রুটি, আহ, একটা পাঁচমিশালি তরকারি, চিকেন আর আলু ভাজা দিয়েছিল। আর সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এসে দিয়েছিল চা খেলাম আর পেঁয়াজি খেয়েছিলাম, যেটাকে বাংলা ভাষায় পেঁয়াজি বলে। যাই হোক, তো খেতে ভালোই ছিল। তো আজকে অনেকটা টায়ার্ড আছি, কারণ এক পাহাড় থেকে আরেক পাহাড় আর এইভাবেই আর কি আসা যাওয়া করতে হয়েছে। আর অফরোডও ছিল, তারপর কিছু কিছু জায়গায় এদিক ওদিক তো ঘোরা হলো, সবই তো দেখতেই পেলে। তো মোটামুটি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো গুড নাইট। আর আগামীকাল আমরা এখান থেকে বেরিয়ে যাব নিচের দিকে। এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের টোটাল যে ট্রিপের যে হিল ট্রিপটা ছিল সেটা আজকেই এখানেই এন্ড হয়ে যাচ্ছে। কালকের থেকে আমরা নিচের দিকে নামতে নামতে একদম যে যার গন্তব্যস্থল কলকাতা। তো আবার নতুন একটা এপিসোডে আমি আসবো হয়তো, যেটা হিল থাকবে হয়তো, বা যেটাই হোক, যেখানে যাব সেটা তো দেখতেই পাবে। তো চলো, আজকের দিনের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। চলো, টাটা, গুড নাইট।